হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবে সবে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। এদিকে আমি উঠে দেখি বাবা মা কেউ ঘরে নেই। আমি এসেছি বাবার বাড়িতে। আমি যখনই বাবার বাড়ি আসি আমি না মেঝেতে মায়ের কাছে শুতে ভীষণ ভালোবাসি। আমি আর মা মেঝেতে শুই আর বাবা ওই বিছানায় শুয়েছিল। তো ঘুম থেকে উঠে দেখি সবাই যে যার কাজ শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার ভাই। দেখি এদিকে ভাই গোয়াল ঘর থেকে গরু বের করছে। আর বাইরের পরিবেশটা দেখে অবাক হয়ে গেলাম, এই এত গরমের মধ্যেও চারিদিক কুয়াশায় ভর্তি। গ্রামের এই সুন্দর পরিবেশ দেখতে সবাইরই ভালো লাগে। চারিদিকে কুয়াশা মাখা, পাখির ডাক। সবে সবে সকাল হয়েছে। বাবা মা ভাই সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে আমাদের টিয়াটা দেখি উঠে পড়েছে। ও তো সবে আগে উঠে যায়। তারপরে আমি টিয়াটার সাথে একটু কথা বলে নিলাম। তারপরে আমি টিয়াকে বললাম, কিরে তুই কেমন আছিস? সকাল সকাল তোর ঘুম ভেঙে গেল নাকি? টিয়া আমাকে উত্তর দিল, হ্যাঁ। তারপরে আমি ভেবে দেখলাম, না আর সময় নষ্ট করা চলবে না, সংসারে কিছু কাজ তো করতে হবে, যার জন্য আসা। এই যে বাড়িগুলো সব দেখছো, পুরনো বাড়ি আর নতুন বাড়ি একসাথেই আমাদের হয়েছে। সেটারই একটু ভিডিও করে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমেই আমি আমাদের পুরনো দুয়ার থেকে উঠোনে নেমে পড়লাম। চারিপাশে কুয়াশা ভরা মেঘটা আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছে। এই দেখো আমাদের বাড়ির পরিবেশটা। এই হচ্ছে আমাদের নতুন ঘর। বাবা তিল তিল করে টাকা জমিয়ে ধার দেনা করে এই ঘরটা দাঁড় করিয়েছে। আর এই অ্যাডভেস্টারের ঘরগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আর এই যে উঠোনের মধ্যিখানে একটা তুলসী বেদি করেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর অনেক বড় জায়গা নিয়েই করা হয়েছে। এই আলপনাটা দিয়েছে আমার ছোট কাকুর মেয়ে, আমার বোন রূপসা ওর নাম। আলপনা এখন দিচ্ছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। আলপনাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু। তারই মাঝে সবাই একবার বলে ফেলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ঢুকে পড়লাম নতুন ঘরে। এই জায়গাতেই আজকে পুজো দেয়া হবে, সত্যনারায়ণের পুজো দেয়া হবে। নতুন ঘরে ঢুকতে গেলে সত্যনারায়ণের পুজো দিতে হয়, যেটাকে আমরা গৃহপ্রবেশ বলে থাকি। এদিকে দেখছি বাবা এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে পুজোর সামগ্রীগুলো আমি কালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যার ফলে কাজটা তাড়াতাড়ি এগিয়ে থাকবে। এই হচ্ছে আমার ভাইয়ের ঘরটা এখনও পুরোপুরিভাবে রেডি করা হয়নি। খাট আলমারি সমস্ত কিছুই আছে। আমি দেখলাম যে না, সকালবেলা জানালাগুলো খুলে দিই। জানালাগুলো খুলে দিতেই প্রাকৃতির এই যে সৌন্দর্যটা চোখে ধরা পড়লো, আমার তো ভীষণই ভালো লাগলো। গ্রামের মানুষদের কিন্তু এই প্রাকৃতিক হাওয়া বাতাস পেতে কোনো সমস্যা হয় না। শহরের বড় বড় বাড়ি, কলকারখানা, বড় বড় বিল্ডিংয়ে সব কিছু ঢাকা পড়ে যায়। তো আমাদের পরিবেশটা অনেকটা সুন্দর, আর বড় বড় জানালা হওয়ার ফলে হাওয়া বাতাসটা অনেক ভালোভাবে পায়। তো আজকে এখানে পুজো হবে, যার জন্যই আমার বাপের বাড়ি আসা। মা তো একা পারে না, তো আমাকে সমস্ত কিছু পুজোর জোগাড় করতে হবে। তো সেটারই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক তো গল্প হলো, এবার আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে আমি এবার ফ্রেশ হয়ে নেব, একদম স্নান করে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণে তোমরা আমার ব্লগটা দেখতে থেকো, আর সাথে সাথে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও বেশি ভালোবাসা দিও। তো তারপরে আমি দেখি মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা ঠাকুরকে নিত্য সেবা যেটা আমার মা দেয়, তো দেখলাম মা ধূপ মোমবাতি প্রদীপ দিয়ে দিয়েছে। আরও একটা সুবিধে কি, অনেক কষ্ট করেছি আমি সেই ছোট্টবেলায় বিয়ে হয়ে চলে যাই, কিন্তু এখন অনেক সুবিধে। আমার মায়েদের তো নিজস্ব কল নেই, কিন্তু এটা সরকারি টাইম কলের জল আসে। সকাল 7টা বেজে গেছে, দেখলাম জল চলে এসেছে, কারণ জল চলে যাওয়ার আগে স্নান করে নিতে হবে। মায়ের কাপড়টা আমি ধুয়ে দিলাম, তারপরে আমি ব্রাশ করে একদম স্নান করে নিচ্ছি, কারণ 10টার মধ্যে পুরোহিত মশাই চলে আসবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছি। কল থেকে জল আমাদের পাশে জল আনতে হয়, কিন্তু এই টাইম কলটা হওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। আর এই যে কলের কাজগুলো না, আমার বোনের বর অনিল সব করেছে, ও তো ইলেকট্রিকের কাজ করে। তো তারপরে আমি স্নান করে নিলাম।
আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমার ছোট কাকুর মেয়ে বলল, দিদি ওগুলো একটু সরিয়ে দে, ওখানে আলপনা দেয়া হবে। আমি মায়ের লাল পাড় সাদা শাড়ি পরেছি, কারণ পুজোর জোগাড় করব, তো সেই জন্য মা বলল এই শাড়িটাই পরতে। তো সেই জন্য আমি আগে স্নান করে এসে রেডি না হয়েই তার বাসনগুলো আমি পরিষ্কার করে সরিয়ে দিতে এলাম, যাতে আমার বোনের আলপনা দিতে সুবিধা হয়। তো নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই কথাটা তো আমার বলাই হয়নি। আমি কিন্তু অনেকটাই ভালো আছি, অনেকটাই আজকে সুস্থ আছি তোমাদের ভালোবাসার আর আশীর্বাদে। এই হচ্ছে আমার দাদার মেয়ে আদুরি, আমাকে ভীষণই ভালোবাসে। আমার মেজো পিপি সব সময় আমার কাছে থাকে আমি বাপের বাড়ি গেলেই। তো আজকে পুজো হবে, সেই জন্য আর কথা না বলে তাড়াতাড়ি করে আমি আর আমার বোন দুজন মিলেই জোগাড় করে নিচ্ছি। তারপরে আমি একটা চলে গেলাম কলা পাতা কাটতে, যেটা পুজোর কাজে লাগবে। তো সেই জন্য আমার পিছু পিছু আমার ভাইঝিও যেতে শুরু করেছে। বলে কি যে পিপি আমিও যাব। তো আমি ওকে নিয়ে সাথে করে নিয়ে গেলাম। আমাদের বাড়ির পাশেই অনেক কলা গাছ আছে, তো সেখান থেকেই আমি কলা পাতা কেটে নেব। তারপরে আমার ভাই এসে আমাকে হেল্প করলো, বলল দিদি আমি কলা পাতাগুলো কেটে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে কেটে দে, আমি নিয়ে চলে যাব। তারপরে আমার ভাই কলা পাতা কাটতে চলে গেল। সেই কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম পুজোর কাজে নেবার জন্য। একটা বাড়ি দাঁড় করাতে অনেক কষ্ট হয়, বিশেষ করে যারা দিন আনা দিন খাওয়ার সংসার। বাবা মা ভাই সব তো সারাদিন মাঠে খাটে, গরু ছাগল এই নিয়েই ওদের সংসার। তো অনেক কষ্টে ঘরটা দাঁড় করিয়েছে। সামনেই আমার ভাইয়ের বিয়ে, তো সেই জন্য ঘরে একটা পুজো দিতে হবে, সেই জন্যই আজকের এই আয়োজন। তো এবার আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করতে বসে গেলাম। অনেক তো গল্প হলো বন্ধুরা, এবার আমি তাড়াতাড়ি করে পুজোর জোগাড় শুরু করে দিই। আমার সাথে হেল্প করছে আমার বোন। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন জল, ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন জল, ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এসেছিলে যেই মাটিতে, যেতে হবে সে মাটিতে। এসেছিলে যে মাটিতে, যেতে হবে সেই মাটিতে। 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে হবে রে তোর ঘর। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল।
কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। যাবে যেদিন ভব পারে, ডাকবি রাধা কৃষ্ণ বলে। যাবে যেদিন ভব পারে, ডাকবি রাধা কৃষ্ণ বলে। হারাধন বাউলে বলে, হারাধন বাউলে বলে, করিস না আর ছল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে, ফেলে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দে বৃন্দাবনে রাধা, মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। ননি চোরা মনোহরা ব্রজেরি কানাই, পরে কে কাঁদিয়ে নিজে কি সুখে পায়। ননি চোরা মনোহরা ব্রজেরি কানাই, পরে কে কাঁদিয়ে নিজে কি সুখে পায়। শুভম সুবল রাম বলরাম, সুদাম সুবল রাম বলরাম, কাঁদে মরম সখা। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা। মথুরাতে মা দৈবকী, গোকুলে মা যশোদা।
যশোদা মথুরাতে মা দইব কি গোকুলে মা